সিনেমা হলে রূপালী পর্দা কাঁপানো সেই সরকার এখন বাস্তবের তামিলনাড়ু শাসন করছেন। কেন বলছি? কারণ সিনেমার মতোই বর্তমান বিজয় থালাপতির সরকারে হুঁশিয়ারি আছে, ইমোশন আছে, আর আছে একের পর এক বড় সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন থালাপতি বিজয়। একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির কড়া হুঁশিয়ারি, অন্যদিকে মদের দোকান বন্ধের ঐতিহাসিক নির্দেশ। তাছাড়াও আছে জনকল্যাণমূলক কাজ। আর এভাবেই তামিল রাজনীতির পিচে বিজয় যেন লিখছেন এক নিখুঁত চিত্রনাট্য। তামিলনাড়ুর নতুন এই রাজনৈতিক মহাকাব্যের নায়ক এখন শুধুই বিজয়। পর্দার নায়ক যেমন সমাজের অভিশাপ দূর করেন, মুখ্যমন্ত্রী বিজয়ও ঠিক তেমনটাই করলেন। প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে তিনি রাজ্য জুড়ে ৭১৭টি মদের দোকান অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বিজয়ের নির্দেশ অনুযায়ী তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন পরিচালিত ৭১৭টি মদের দোকান অবিলম্বে বন্ধ করে দেয়া হবে। এই দোকানগুলো মূলত বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছাকাছি এলাকায় অবস্থিত ছিল। বিজয়ের নির্দেশ অনুযায়ী কোনো ধর্মীয় স্থান বা শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। শুধু মদের দোকান বন্ধ নয়, শপথের দিনেই সাধারণ মানুষের জন্য একগুচ্ছ জনহিতকর কাজ শুরু করেছেন তিনি। নাগরিকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান, মহিলাদের সুরক্ষায় গঠন করা হচ্ছে বিশেষ বাহিনী, জেলাগুলোতে মাদক নির্মূলে গঠন করা হচ্ছে বিশেষ ইউনিট। তবে শুধু প্রশংসার কাজই করছেন না। একজন নায়ক যেমন বিতর্কের মুখে পড়েন, তেমনি তামিল সঙ্গীত বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। নিজের ব্যক্তিগত জ্যোতিষী রাধান পণ্ডিতকে ওএসডি হিসেবে নিয়োগ দিয়ে বিরোধীদের পাশাপাশি জোট সঙ্গী কংগ্রেসের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। এই জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন নির্বাচনে বিজয় বড় ব্যবধানে জয় পাবেন। তবে তাকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানো নিয়ে এখন তোলপাড় দক্ষিণ ভারতের রাজনীতি। সব মিলিয়ে বিরোধীদের সমালোচনা আর সাধারণ মানুষের বিপুল প্রত্যাশা, দুয়ের মাঝখানে দাঁড়িয়ে থালাপতি বিজয় কি পারবেন রূপালী পর্দার মতো বাস্তবের তামিলনাড়ুকেও একটি আদর্শ রাজ্য হিসেবে গড়ে তুলতে? সময় দেবে সেই উত্তর। তবে আপাতত বিজয়ের প্রতিটি পদক্ষেপে উত্তাল দাক্ষিণাত্যের রাজনীতি।